নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশিকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশিকে রাসূলেরা, গত রাত আমরা লাইলাতুল মেরাজ পালন করেছি। তো সময়টা বেশি ছিল না, আমরা মাগরিব থেকে বাদ আসা পর্যন্ত আলোচনা মিলাদ মাহফিলের পরে শেষ করে দিয়েছি। তো হয়তো আর একটু বড় করে যদি আমরা করতে পারতাম জিনিসটা সুন্দর হইতো। আমরা তো আগে লাইলাতুল মেরাজ পালন করি নাই, শুধু মেরাজের রাত্রে মিলাদ শরীফ পড়ছে। সম্মানিত আশিকে রাসূলেরা, মেরাজ সম্বন্ধে অনেক কথাবার্তা হাদিসও আছে, কোরআনেও আছে। কোরআনে মেরাজ সম্বন্ধে বলছে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলা মসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিভ্রমণ করাইয়াছিলেন। তো তৎকালীন উটের পিঠে চড়ে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা যাওয়া 1 মাসের রাস্তা ছিল। সকালে রাসূল যখন মেরাজের কথা বললেন, অনুসারে একটা প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে যে উনি গেলেন আবার ফিরে আসলেন 1 মাসের রাস্তা 1 রাতে। এটা কি বিশ্বাসযোগ্য? কি বলেন, এটা কি বিশ্বাস করা যায়? এখন আপনারা রাসূলকে যতটা মানেন তখন কিন্তু এরকম মানতেন না। পরিষ্কার না? পরিষ্কার না? যদি মানতেন তাহলে অবিশ্বাসীরা কি রাসূলকে মারতে পারত, তাড়িয়ে দিতে পারত? তখন রাসূলের অনুসারীদের মধ্যে দ্বিমত সৃষ্টি হল। কিছু লোক দৌড়ে গেল আবু বকরের কাছে, এখনো কি বিশ্বাস করবেন দেখি তিনি নাকি এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পরিভ্রমণ করে আবার ফিরে আসছে। আবু বকর বাসা থেকে বেরিয়ে আসলেন, আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল বর্ণনা করলেন মেরাজের কথা, আয়াতরা জানাইল, নাযিল যে হয়েছে বললেন। আবু বকর বললেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বললেন আমি সত্য বলে বিশ্বাস করেছি। আল্লাহ রাসূল বলেন, আনতা সিদ্দিক, তুমি সত্যবাদী। এরপর থেকে আবু বকর সিদ্দিক নামে এক উপাধি পেলেন। অন্যরা যদি বিশ্বাস করত তারাও তো সিদ্দিক হইতো, কি হইতো না? হইতো না? সম্মানিত আশিকে রাসূলেরা, ইসলামের গোড়ার দিকে ইসলামটা 2 দ্বারাই বিভক্ত হয়ে পড়েছে। আমি আপনাদেরকে আগেই বলেছি, মুহাম্মদ ইসলাম, এজেদ ইসলাম। এটার কারণ হইল আল্লাহ রাসূল বলছেন, যতদিন তোমরা আল্লাহর কোরআন এবং আমার আহলে বায়াতকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের ধ্বংস নেই। আরেক দলকে বলেছে, যতদিন তোমরা আল্লাহর কোরআন আমার সুন্নতকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের ধ্বংস নেই। রাসূলের জমানায়
হাদিসগুলা লিপিবদ্ধ করা হয়েছিল? কি বলেন? তাহলে আল্লাহর কোরআন রাসূলের সুন্নতকে কিভাবে ধরবে? সুন্নত বলতে হাদিসকে বুঝাইছে। কোরআন আর হাদিসকে জড়ায় ধরলে কি মানুষ মুক্তি পায়? ব্যক্তি লাগবে না? সুতরাং আল্লাহর কোরআন এবং আহলে বায়েতের অনুসারী যারা, তাদেরকে সুফি, তাদেরকে ওলি আল্লাহ বলে। আর যারা নাকি আল্লাহর কোরআন এবং হাদিসকে আঁকড়ে ধরছে, তারা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মাওলানা। পরিষ্কার না? পরিষ্কার না? দুইটার চরিত্র দুই প্রকার। সুফিরা বায়াতের মাধ্যমে আহলে বায়াতের অনুসরণ করছে। আহলে বায়াত থেকেই সুফিবাদের জন্ম বিস্তার, এবং আহলে বায়াত থেকে মুহাম্মদ ইসলাম আসছে। অর্থাৎ মুহাম্মদ ইসলামটা আহলে বায়াতের মাধ্যমে জগতে প্রসার লাভ করেছে। আর এজিদ ইসলামটা আল্লাহর কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরে ওরা প্রতিষ্ঠিত হয়েছে, প্রসারিত হয়েছে। সারা বিশ্বে আল্লাহর কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরেই ধর্ম বিস্তার লাভ করেছে রাষ্ট্রীয়ভাবে। আল্লাহর কোরআন এবং আহলে বায়াতকে যারা আঁকড়ে ধরেছিল তারা সুফি ছিল। শুরু থেকেই সুফিদের বিপক্ষে ওই দলটা মেতে উঠেছিল। ফলে কারবালায় নবী পরিবারকে নির্মমভাবে শহীদ হইতে হয়। যারা শহীদ করেছিলেন, যারা শহীদ করেছিল, তারা ছিল আহলে সুন্নাতুল অনুসারীর অধিকারী, কোরআন এবং আহলে সুন্নাতের দল। পরিষ্কার? এদের চরিত্র যদি দেখেন, বর্তমানে আপনাদের মতিঝিলে দেশের প্রখ্যাত উলামায়ে কেরামগণ মহাসমাবেশে হাজির হয়েছিল। মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, ওনারা ইসলামের হেফাজত করতে গিয়ে কোরআন সব পুড়িয়ে ফেলেছে। কোরআন পুরানো কি ইসলামের হেফাজত? এরা হলো সুন্নতের অধিকারী, এরা আহলে সুন্নাতুল জামাতের দল। পরিষ্কার না? পরিষ্কার না? কিন্তু যারা আহলে বায়াতের অনুসারী সুফি, তারা এইসব কাজ করতে পারে? কোন সুফি, কোন ওলি আল্লাহ সন্ত্রাসী হয়? সুতরাং ধর্মের দুইটা ধারা। ওই দল সন্ত্রাসী নামে পরিচিত, আরেক দল সুফি নামে পরিচিত। সুফিদের শত্রু সন্ত্রাসীরা, যারা আহলে সুন্নাত, কোরআন ও আহলে সুন্নাতকে আঁকড়ে ধরেছে, কোরআন ও সুন্নাহকে যারা আঁকড়ে ধরেছে। আমি কি কথাটা পরিষ্কার করতে পেরেছি? এটা শুরু হয়েছে সৃষ্টির আদি থেকে। মহান রব্বুল আলামিন আদি পিতা বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে যখন তাকে ফেরেশতা দিয়া সেজদা করালেন, তার মধ্যে একটা গরম ভাব সৃষ্টি হয়েছে, আমি শ্রেষ্ঠ, কারণ ফেরেশতারাও আমাকে সেজদা করেছে। কি বলেন? মনে প্রশ্ন রাখতে পারে, সে এইরকম হইল কেন? কারণ হইল আগুন, পানি, বায়ু, মাটির দ্বারা আমাদের দেহ গঠিত। পরিষ্কার? তো আদম আলাইহিস সালামের দেহ আগুন, পানি, বায়ু, মাটির সংমিশ্রণে তৈরি হয়েছে। এটাকে নফস বলে।
নফসের কর্ম হইল পাপের কাজ করা, পরিষ্কার। আর রুহুর কর্ম হইল পাপ থেকে বিরত থেকে আল্লাহর গুণ কীর্তন করা। তো আদমকে সেজদা করছে পরে তার নফস গরম হয়ে গেছে, আমি শ্রেষ্ঠ, ফেরেশতারা আমাকে সেজদা করছে, চারটাখানি কথা। তখন রাব্বুল আলামিনের কাছে বলে, আমার সে শ্রেষ্ঠ আর কেউ আছে নাকি? তার এই কথায় রাব্বুল আলামিন খুশি হইতে পারে নাই। তিনি বললেন, আপনি উপরের দিকে তাকান। উপরের দিকে তাকানোর পরে পর্দা সরাই দেওয়া হইল, আর সে মোয়াল্লায় দেখতে পেলেন। আমরা আগে জানতাম যে একটা নাম, আসলে নাম একটা ছিল না, নাম ছিল 5টা। নাম ছিল 5টা। কয়টা? এই 5টা আঙ্গুল নিয়ে কিন্তু একটা হাত। যখন মুহাম্মদ শুনবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 জনে মিলা মুহাম্মদ, পরিষ্কার। হাদিসে কোরআনে প্রমাণ করে মুহাম্মদ মানে 5 জন, 5টা আঙ্গুল দিয়েই একটা হাত, পরিষ্কার। তখন আরশের পায়ের দিকে তাকায় দেখলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মুবারক, আমিরুল মুমিনিন হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহুর নাম মুবারক, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক, আরবি ভাষায় লেখা। এরপরে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক। তখন রাব্বুল আলামিন তাকে সতর্ক করলেন, হে আদম, তুমি কিন্তু ওনাদেরকে হিংসা করবা না। যদি হিংসা করো তুমি আমার সাথে থাকতে পারবা না, আমার বেহেশত থেকে তোমাকে বের করে দেব, পরিষ্কার। ওনারা দেখে হিংসাটা তো মনের ব্যাপার, এটা ইচ্ছা করলে কেউ ফিরাইতে পারে। তো হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলার নাম মুবারক দেখে ওনার মধ্যে হিংসা আসলো, এবং বিবি হাওয়া আলাইহিস সালাম ওনাদের সাথে মা ফাতেমার নাম দেখা তার মধ্যে হিংসা আসলো। তখন রাব্বুল আলামিন আদম হাওয়ার উপরে প্রাধান্য দিলেন ইবলিসকে। ইবলিসকে দায়িত্ব দিলেন, যেহেতু এরা অন্যায় করেছে, আহলে বায়তের বিরোধিতা করেছে, আহলে বায়তকে হিংসা করেছে, তাদেরকে বেহেশত থেকে বিতাড়িত করার কাজ করান। ইবলিস পিছিয়ে লাগাইয়া গন্ধম খাইতে যে আল্লাহ নিষেধ করেছিলেন, 2 জনের গন্ধম খাওয়াইলেন। গন্ধম খাওয়ার অপরাধে লজ্জিত হইল, অপমানিত হইল, লাঞ্ছিত হইল, বেহেশত থেকে বিতাড়িত হইল। বিষয়টা পরিষ্কার। তাহলে সৃষ্টির আদিতে রাসূল ছিলেন, ছিলেন না ছিলেন না? সৃষ্টির পরেও রাসূল থাকবেন, থাকবেন না থাকবেন না? রাসূল আসার আগ পর্যন্ত জগতে যুগের পরে যুগ নবী পাঠাইছেন, রাসূল পাঠাইছেন, পাঠাইছে না পাঠে নাই? রাসূলের পরে কিয়ামত পর্যন্ত আর রাসূল আসবেন না। তো কিয়ামত পর্যন্ত রাসূল আসবেন না, তাহলে মানুষ কিভাবে রাসূলের উত্তরসূরি হবে? মানুষ কিভাবে মুসলমান হবে, কিভাবে ইমানদার হবে? শিক্ষক ছাড়া কি ছাত্র হয়? আমাদের সমাজের সম্ভ্রান্ত ফ্যামিলির যারা উচ্চ শিক্ষিত আছেন, তাদেরও ধারণা আমরা কোরআন পড়ব, হাদিস পড়ব, নামাজ পড়ব,
মিথ্যা কথা বলবো না, আমরা বেহেশতে যাব। বলে না বলে না? আচ্ছা, কোরআন পড়েন, হাদিস পড়েন, মিথ্যা কথা বললেন না, যত কিছু করেন, আপনার যদি ঈমান না থাকে এই আবাদতের কি মূল্য? ঈমানদার হইতে হবে তো, কি বলেন? ঈমানদার হইতে হবে না? রাসূল কাফের, বেদিন, মুশরিক, ফাজেরদেরকে ঈমানদার বানাইবার কৌশল শিক্ষা দিয়ে গেছেন। কোরআনে বর্ণিত হয়েছে, ইন্নামা ইউবাইউনাল্লাহ ইউবাইউনা ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়ে বায়াত হয়েছে তারা যেন আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত হয়েছে। তাহলে ঈমানদার হওয়ার জন্য বায়াত শর্ত, বায়াত হওয়া ব্যতীত ঈমানদার হওয়া যায় না। আর যারা বায়াত হয় তারাই মূলত সুফি বিদ্যা, কালবের বিদ্যা, আত্মশুদ্ধির বিদ্যা, চরিত্র সংশোধের বিদ্যা শিক্ষা করতে পারে। বায়াত ছাড়া এই বিদ্যা শিক্ষার কোনো পথ নাই। আছে? সম্মানিত আশিক রাসূলেরা, একটা শ্রেণী বায়াতের বিপক্ষে প্রচুর কিতাব লিখতেছে, প্রচুর ফতোয়াবাজি করতেছে, ওলি আল্লাহদের বিরুদ্ধে সরাসরি ফতোয়া দিতেছে, মাজারের বিরুদ্ধে ফতোয়া দিতেছে, জিয়ারতের বিরুদ্ধে ফতোয়া দিতেছে, মিলাদের বিরুদ্ধে ফতোয়া দিতেছে। এরা কারা? এরা হলো আল্লাহর কোরআন এবং সুন্নতকে আঁকড়ে ধরেন না পার্টি। আর যারা ওলি আল্লাহ হইতেছে, সুফি হইতেছে, তারা হলো আল্লাহর কোরআন এবং আহলে বায়াতের অনুসরণকারী। দুইটা দলের মধ্যে পার্থক্য আছে না নাই? এখন প্রশ্ন, আমরা কাদের অনুসরণ করলে মুক্তি পাব? মুক্তি পেতে হলে যারা আহলে বায়াতের অনুসারী, সুফি বা ওলি আল্লাহদের অনুসারী, তারাই মুক্তি পাবে। যারা ওলি আল্লাহদের অনুসরণ করে না, নিজেরা মাদ্রাসায় পড়ে কোরআন হাদিস পড়ে নাইবে রাসূল, যারা ইসলামের হেফাজত করে, এজের ইসলামের দশা এরকমই। আপনারা আগে শোনেন নাই গল্প যে কোরআন শরীফে ঘরে আগুন লাগলে কোরআন শরীফ উইরা চলে যায়? শোনেন নাই? শুনছেন নাকি? আমিও শুনছি যে ঘরে আগুন লাগলে কোরআন শরীফ উইরা চলে যায়। ওই দিন এতগুলা নতুন কোরআন আগুন দেওয়া হাজার হাজার কোরআন পড়িল, উইরা যাইতে পারলো না। কে? তো এই কোরআন আপনারে বাঁচায় কেমনে, যে কোরআন নিজে আগুনের হাত থেকে বাঁচতে পারে না? কোন বিশ্বাসে ধর্ম? যে কোরআনকে আগুন লাগাই দিছে পরে নিজে বাঁচতে পারে না, সেই কোরআন আপনাকে বাঁচাইব কেমনে? এই কোরআন তো কালির লেখা, কোরআন তো কালিতে লিপি আসে নাই, কোরআন তো আসছে ওহির মাধ্যমে, নূরের। নূরের কোরআন মানি আহলে বায়াত, নূরের কোরআন মানি ওলি আল্লাহগণ। তাদের অনুসরণ করলে আপনার ধ্বংস নাই। কোনো কিতাব কাউকে বাঁচাইতে পারে না। জজ কোর্ট বলেন, হাইকোর্ট বলেন, কোর্টে যে বিচার হয় কিতাব দেখিয়া বিচার হয়, কিন্তু একজন জাজ লাগে। জাজ ছাড়া ল বুক রায় দিতে পারে না। এখন বাদী বিবাদী দুইজনের দিকে কোর্টে দাঁড়ান, চেয়ারটা খালি, জাজ নাই, কিতাবরে যদি বলেন আমাদের কেসের ফয়সালা করে দেন, সম্ভব? মানুষ লাগবে না লাগবে না? রাসূলের ধর্ম চলার জন্যে ওই রকম একজন ব্যক্তি লাগবে যিনি কোরআনের আলোকে আপনাকে চালাইতে পারবেন। পরিষ্কার? আমি কি পরিষ্কার করে বুঝে বলতে পারতেছি? সুতরাং রাসূলের ধর্ম শিক্ষা করার জন্য যিনি নায়েবে রাসূল,
অর্থাৎ ওলি আল্লাহ নাইবে রাসুল মানি হুজুর নয়, হুজুর মানি সন্ত্রাসী, জঙ্গি। নাইবে রাসুল মানি ওলি আল্লাহ, কেবল ওলি আল্লাহরই হয় রাসুলের নায়েব। পরিষ্কার? আর সকল ওলি আল্লাহরা আহলে বায়তের ভক্ত। আহলে বায়তের মাধ্যমেই ওলি আল্লাহদের ধর্ম বিস্তার লাভ করেছে সম্মানিত আশিক রাসূলেরা। আমাদেরকে প্রকৃত নায়েবে রাসূলের শিক্ষাটা গ্রহণ করতে হবে। আমাদেরকে সতর্ক হতে হবে, আমরা যেন এই ফিতনার যুগে নিজেদের ঈমানকে হেফাজত করতে পারি। ঈমানকে যদি হেফাজত করতে না পারি, সংরক্ষণ করতে না পারি, তাহলে আমাদের ভয়ের কারণ আছে। আমার মনে আছে, আমি তখন আমার মুর্শিদের দরবারে, তো আমাকে অধিকাংশ সময় ফায়েজ বাতাইতে হইত। তো মুর্শিদ তার নুরুল আসরার কিতাবে লিখেছেন, মুরিদের ঈমানের স্থান মুর্শিদের কালবে। তো আমি ফায়েজের মধ্যে একদিন বলতেছিলাম, মাইকদা ফায়েজ বাতাইতো, তখন তো মুর্শিদ শুনতেন। তো ফায়েজে বলতেছিলাম, মুর্শিদ আপনি আপনার কিতাবে লিখেছেন মুরিদের ঈমানের স্থান মুর্শিদের কালবে। তো ঈমানের মূল্য আমার জীবনের চেয়ে অনেক বেশি। আপনার কাছে আমার প্রার্থনা, আপনি আমাকে ঈমানটা দিয়েন না। এই ঈমানটা যদি আমাকে দেন, আমি এটা রক্ষা করতে পারবো না। যে কোনো বিপদে পড়ে ঈমানটা হারিয়ে ফেলব। ঈমান আপনার কাছেই আমানত থাক, আমাকে গোলামি করতে দেন, সাধনা করতে দেন। যখন সাধনার শেষ প্রান্তে পরপারের সময় যদি ঈমানটা হারিয়ে ফেলি, তখন আপনার কাছে সংরক্ষিত ঈমানটা দিয়ে আমাকে সাহায্য করেন। পরিষ্কার? পরিষ্কার? সুতরাং মনে রাখবেন, জীবনের চেয়ে ঈমানের মূল্য বেশি। শুধু ঈমানের জন্য সাহাবায়ে কেরামগণ শহীদ হয়েছেন, ঈমানের জন্যই ওলি আল্লাহর কাছে যেতে হয়। আমরা বুঝি না দুনিয়ার দাম বেশি না ঈমানের দাম বেশি। মুখে বললো আমরা ঈমান চিনি না। ঈমানের জন্যে সাহাবায়ে কেরামগণ শহীদ হয়েছেন। সুতরাং আমরা শিক্ষা দেই কিভাবে আপনার কলবে ঈমানটা সেট হবে। আমরা কলব দেখাই বলি, লতিফে কাল বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম, এখানে আল্লাহ আল্লাহ জিকির করেন। আপনি যদি কলবে জিকিরটা, আল্লাহ শব্দের নূরটা ধারণ করতে পারেন, নিয়মিত জিকির করেন, আপনার স্বভাব চরিত্রের একটা পরিবর্তন আসবে। উপমা দিলে এইরকম, একজন যুবতী নারী যদি পিএইচডি করে যৌন বিজ্ঞানের উপরে, তিনি কি মা হবেন? ডক্টরেট ডিগ্রি করে কি মা হওয়া যায়? মা হওয়ার জন্য বাবার কাছে যাওয়া শর্ত। পরিষ্কার না? পরিষ্কার না? ঈমানদার হওয়ার জন্য তাফসির হাদিস কোরআন পড়লে ঈমানদার হওয়া যাবে না। ঈমানের পিতা হইল মুর্শিদ। ওইখান থেকে ঈমান নিজের হৃদয়ে ধারণ করতে হবে। ঈমান হৃদয়ে ধারণ করে সযতনে লালন পালন করে আপনি ঈমানদার হইতে পারেন। বিষয়টা পরিষ্কার? এই কারণেই সাহাবায়ে কেরামগণ রাসূলের সান্নিধ্যে গিয়ে ঈমানদার হয়েছেন। হাদিস পড়ছেন, তাফসির পড়ছেন, এমন কোনো ঘটনা আছে? তাহলে আমাদের প্রয়োজন ঈমানদার হওয়া।
দেখেন, আমরা যা কিছু চিন্তা করি মৃত্যুর পরে আমাদের মান সম্মান বলেন, বাড়ি গাড়ি বলেন, কিছুর মালিক আমরা থাকব না। একদম খালি হাতে ওই কবরে নিয়ে রেখে আসবে। সুতরাং আমি কিভাবে এই সফরে বিজয় হব ইমানদার হয়ে, সেটি আমার পরীক্ষা। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন বাঁচার জন্য না, সৃষ্টি করেন নাই কামাই রুজি করার জন্য, সৃষ্টি করেছেন আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য। এখন প্রতিনিধি যদি প্রার্থনা করে, আল্লাহ আমার জান্নাতুল ফেরদাউস নসিব করো, জাহান্নাম থেকে বাঁচাও, এগুলা কি প্রতিনিধির যোগ্য? আমি আমার মুর্শিদের দরবারে যাওয়ার পরে উরুসের অনুষ্ঠানে আনসার বাহিনী খেদমত করত, ডিউটি করত। তো আনসার বাহিনীকে পরিচালনা করার জন্যে আরেকটা কমিটি করে দিছে, মানে মুরব্বীরা, ওনারা ঠিকমতো দেখাশোনা করবে। এক মুরব্বী এসে আমার কাছে নালিশ দিল, হুজুর আনসার না আমার বেশটা লয়ে গেছে। এখন আমি কি বলবো, কি মুরব্বী বানাইলাম? আনসার তার ভয়ে অস্থির থাকার কথা, আনসার তার বেশটা লয়ে গেছে। বিষয়টা বুঝছেন? আমাদের যোগ্যতা এরকম, প্রতিনিধি বানাইছে, এখন প্রতিনিধি জাহান্নামতে বাঁচতে চাই। আল্লাহ কি জাহান্নাম বানাইছে প্রতিনিধির জন্য? মানুষ যে আল্লাহর প্রতিনিধি বিশ্বাস করেন। মনে রেখেন, মানব শুরুতে কোনো মানুষকে জাহান্নামে দেওয়া হবে না। এই শুরুতে কোনো মানুষ জাহান্নামে যাবে না। জাহান্নামে পাঠাইতে হইলে এটারে মানুষ স্রোত পরিবর্তন করে দেওয়া লাগে। যেমন কোরআনে আসছে, ওয়াকুনু কিরাদাতান খাসিন। দাউদ আলাইহিস ইসলামের জমানায় একটা সম্প্রদায় দাউদের নির্দেশ অমান্য করে মাছ ধরার অপরাধে আল্লাহ তাদেরকে অপরাধের কারণে বানর বানাই দিছে। আর যারা পরামর্শ দিছিল এদেরকে শূকর বানাইছে। পরিষ্কার? হজরত ইব্রাহিম আলাইহিস সালামের পিতা, হাদিস শরীফ আছে, উনি এরকম ছিল যে তার চেহারা কুৎসিত, হাস্যের মাঠে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, দয়াময় আমাকে হাসরবাসীর সামনে লজ্জিত করো না। এমন সময় দেখেন তার পায়ের কাছে একটা নেকড়ে বাঘ ক্ষত বিক্ষত রক্তাক্ত পড়ে আছে। এখন তার মায়া লাগবো? নেকড়ে বাঘ দেখলে মায়া লাগবো? বাঘ থাকতে না মায়া লাগছিল। অর্থাৎ আল্লাহ তার চেহারা পাল্টে নেকড়ে বাঘ বানিয়ে দিল। এটা তো আল্লাহর খলিফার চেহারা। এই চেহারায় কোনো মানুষ শুরুতে জাহান্নামে কেউ যাবে না, যাবে জীবজন্তুর শুরুতে। বিষয়টা পরিষ্কার? আমি গুছিয়ে বলতে পারতেছি? সুতরাং আপনারা তাসাউফ শিক্ষা করেন। আমাদের সাধনাই হইল আত্মার শুরুতে আমাকে মানুষ হইতে হবে। মানুষ না হলে মুক্তি নাই। গত কয়েকদিন আগে পরপর 3 দিন একটা ছেলে এসে আমার বলতেছে, আমি স্বপ্নে শুধু ভিতরে বাইরে সর্প দেখি। তো বললে আমি বলে তরিকার কাজ করি না। 2 দিন পরে এসে আবার আমি শুধু সর্প দেখি ভিতরে বাইরে, আমি ভয় পাই। আমি 2য় দিনও বলছি তরিকার কাজ জোর দিয়া করেন। এরপরে 3য় দিনও আসছে, তার স্বপ্ন এই সর্প দেখে। তখন বলছি, তুমি আত্মার শুরুতে মানুষ না, তুমি সাপ।
বারবার আমার বিরক্ত করছো কেন? কোরআনে রাসূলকে আল্লাহ জানাইছেন, প্রশ্নকারী প্রশ্ন করতেছে, ইয়া রাসূল আল্লাহ, পরীক্ষা করার জন্য, বলেন তো আমার বাপের নাম কি? সে যাকে বাবা ডাকে আল্লাহ রাসূল আরেক নাম বলে দিল। ওই ছেলে তার মারে গিয়ে জিজ্ঞেস করে, ইমুক নাকি আমার বাবা? তার মা বলে, হ্যাঁ সত্যি বলছে। এখন প্রমাণিত হইল না যারও সন্তান? ওহী নাযিল হলো, হে রাসূল, জাতিকে বলে দিন, আপনি যখন হালের উপরে থাকেন, অবস্থার উপরে থাকেন, কেউ যেন আপনাকে প্রশ্ন না করে। এমন প্রশ্ন না করে যে প্রশ্ন করলে সে লজ্জিত হবে, প্রশ্নের জবাবটা তাকে লজ্জিত করবে। পরিষ্কার? আহলে কাসব যারা, তারা কিন্তু বুঝে, জানে। বিরক্ত করবেন এমন একটা কথা বলে ফেলাইবে যে আপনি বেজ্জিত হবেন। বিষয়টা পরিষ্কার? তা আমরা জানি না শুনলেই এই ময়লা আবর্জন পরিষ্কার করতেছি। চেষ্টা করেন ভিতরের দোষগুলা দূর করতে, সুরতরা মানুষের বানাইতে। মানুষ হইতে না পারলে মানুষের সুরত যে হারাইলেন, এটাই আপনার জন্য জাহান্নাম। সবচেয়ে বড় জাহান্নাম মানব সুরত হারিয়ে ফেলা। মোরাকাবা করেন, তরিকার কাজ করেন, দোষগুলা দূর করেন, আর গুণ অর্জন করেন। যে বাতি অন্য বাতি জ্বালাইতে পারে না, সে বাতি নয়। রাসূল ছিলেন সিরাজাম মুনিরার নূর। তার নূর থেকে কোটি কোটি মানুষ আলোকিত হয়েছে। সুফি গ্রুপ আর যারা কোরআন হাদিস ধরে বসে রয়েছে, এরা কোরআনের হেফাজত করতে আছে। পরিষ্কার না? পরিষ্কার না? আপনারা কি সুফিদের দলে যাইবেন, আহলে বায়তের দলে যাইবেন, না কোরআন হাদিসের দলে যাইবেন? আপনাদের জন্য সহজ পথ আহলে বায়তের অনুসরণ করা, ওলি আল্লাহদের অনুসরণ করা। ওলি আল্লাহদের ব্যতীত আল্লাহর গন্ধ পাবেন না। আলেম ওলামারা বলে দুনিয়াতে আল্লাহকে দেখা সম্ভব না। যারা কোরআন হাদিসের অনুসরণ করে, কোরআন হাদিসে আঁকড়ে ধরেছে, সাদ্দাম রে তো কোরআন বাঁচাইতে পারে ফাঁসি থেকে, বাঁচাইছে? আব্দুর রহমান কোরআনকে বুকে জোরে রাখছিল, কই বাঁচাইছে? এই কোরআন আপনারা বাঁচাইতে পারবো না, কারণ এই কোরআন আগুন দিলে নিজেই পুড়ে যায়। সে আপনারা বাঁচাইব কেমনি? কিন্তু যারা জীবন্ত কোরআন, যার হৃদয়ে কোরআন, নূরের কোরআন ধারণ করে আছেন, তাদের অনুসরণ করেন, আপনার ফাঁসি হবে না। পরিষ্কার? বরং ফাঁসি থেকে বাচ্চা যাবেন। আপনাদের মনে আছে একটা হিন্দু ছেলে, কি নাম আমার মনে নাই, হ্যাঁ, রাখাল চন্দ্রের পিতার ফাঁসির অর্ডার হয়েছিল। এরপরে ফাঁসি কার্যকারীর আগে রাখাল চন্দ্র এসে কান্দাকাটি করছিল ফাঁসি থেকে বাঁচার জন্যে। পরে প্রেসিডেন্টের কাছে মার্সি পিটিশন করছিল, প্রেসিডেন্ট ক্ষমা করে নাই। ফাঁসির জন্য লাশ নিয়ে যাওয়ার জন্য বাড়িতে চিঠি পাঠাইছিল, এবং দিন এতটার সময় এসে লাশ নিয়ে যান। তখন রাখালচন্দ্র এখানে কান্দাকাটি করতেছিল। অনেক লম্বা ঘটনা, আমি শুধু মনে করে দিছি। পরে রাখালচন্দ্রের পিতার কি ফাঁসি হয়েছে? কেমনে বাঁচল? সুতরাং জীবন্ত কোরআনকে ধরেন, ফাঁসি থেকে বাঁচা দেবেন, কঠিন বিপদ থেকে বেঁচে যাবেন। হজরত আলী কারিমুল্লাহ ওয়াজু এক যুদ্ধে বলেছিলেন, আমি হইলাম জীবন্ত কোরআন আর উহা হইল মৃত কোরআন।
সুতরাং জীবন্ত কোরআনের অনুসরণ করেন, মরা করুন টানাটানি করে কোনো লাভ নেই। দেখিয়েছি আমরাও মরা কোরআন লিয়া টানাটানি করছি। আগে হুজুরিতে ছিলাম, কই ধর্মের কাছেও তো যেতে পারে না। যখন হুজুরগিরি সেরা আহলে বায়াত সুফিবাদের অনুসরণ শুরু করেছি, তখন বুঝলাম বাস্তব ধর্মে হাজির হয়েছে। পরিষ্কার? সম্মানিত আশিক রাসূলেরা, মেরাজ করার জন্যে আপনাকে সিদরাতুল মুনতাহা অতিক্রম করতে হবে না। রাসূল সেই ব্যবস্থা করে গেছেন। রাসূল মেরাজ গিয়ে এসে বলছেন, আমার উম্মতের জন্য দৈনিক 5 বার মেরাজ হয়, তবে শর্ত যারা মুমিন হয়েছে। আসসালাতু মেরাজুল মুমিনিন, নামাজ মুমিন ব্যক্তির জন্য মেরাজ। এখন মুমিন কাকে বলে? যে বিশ্বাস করে। কি বিশ্বাস? আল্লাহ নিরাকার, এই বিশ্বাস করে। মুমিন ওই ব্যক্তি যিনি আল্লাহতে পরিপূর্ণ আত্মসমর্পণ করেছে এবং নিজের কলবে আল্লাহকে ধারণ করতে সক্ষম হয়েছে, তাকে মুমিন বলে। আমরা আপনাদের কলবে আঙ্গুল দিয়া দেখাই দিয়ে বলি, লতিফায়ে কালব, বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম, ভিতরে আল্লাহ 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 জিকির করেন। এই আল্লাহ শব্দের জিকির থেকে কলবে যদি জিকিরটা সেট হয়, ওইখানে আল্লাহর নূর প্রজ্বলিত হবে। যিনি ওই নূরকে ভিতরে জ্বালাইতে পারবেন তিনি মুমিন। যিনি নূরকে জ্বালাইতে পারেন নাই, সে মুমিন নয়। বিষয়টা পরিষ্কার? আমি কিন্তু আপনাদেরকে মুমিন হওয়ার কোর্সটা দিছি। আমি এইটুকু করে দিই, আমার মনে আছে আমার মুর্শিদের সামনে কলব দেখাইতাম তো, বাবাজান দেখাইতেছে একদিক দিয়ে, আরেক দিকে আমি দেখাইতেছি, দরবার একসাথে উরুসের সময়। তা আমি কলব দেখাই বলতেছি, লতিফে কাল বাবা আদম আলাইহিস সালামের জিরে কদম, ভিতরে আল্লাহ আল্লাহ জিকির হইতেছে, দেখেন। তো উনি বললেন, কি বললেন? আমাকে প্রশ্ন করলেন, বলেন আল্লাহ আল্লাহ জিকির করেন। তা আমি 2-3 বার বলছি আল্লাহ আল্লাহ জিকির করেন। এরপর আবার বলতেছি, দেখেন আল্লাহ আল্লাহ জিকির হইতেছে। পরে আর কিছু বলে নাই। আমার বক্তব্য ছিল, আমার কাছে আসছে সে কাফের, বেদিন, যা মন চাতা হোক, আমি এর কলবটা চালু করে দেব। কারণ তার ক্ষমতা নাই সে কলবটা চালু করতে পারবে। আমি চালু করে দেই, রাখতে পারলে রাখুক, না পারলে জাহান্নামে যাক, আমার কি? আমার যেটা দেওয়ার আমি দিয়ে দিলাম। বিষয়টা পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে কলবের জিকিরটাকে জোরালো করেন, শক্তিশালী করেন, এবং নিজেরা পরিশুদ্ধ হন। মনে রেখেন, মানুষ আল্লাহর প্রতিনিধি। আল্লাহর পরিবর্তে আমরা যদি শয়তানের প্রতিনিধি হয়, এটা ভালো কথা নয়। তখন আমাদের মানুষ শুরুতে আর কিছু হবে না। পরিষ্কার? সুতরাং মহব্বতের সাথে তরিকার কাজ করেন। আপনি মুমিন হইলেই নামাজে ওই মেরাজ, রাসূল যে মেরাজ করেছিলেন ওই রকম অবস্থা হয়ে যাবে। বাস্তবে হয়। কোনো কোনো ক্ষেত্রে দেখেন, আপনারা ছেলেটারে পছন্দ করেন না, জামা কাপড় ছিঁড়া ময়লা, ইমাম সাহেব যখন রুকুতে যায় সে দাঁড়িয়ে রয়েছে, সেজদায় যায় সে দাঁড়িয়ে রয়েছে। অন্যরা দমকাইতে যায়, বেটা তোর নামাজই হয় নাই, কি করতেছস? এখন এই লোক যে দাঁড়াইয়া আল্লাহকে দেখতেছে, এটা কি ইমাম সাহেবের খবর আছে? অনেক ক্ষেত্রে দেখা যায় সেজদা করে ইমাম উঠে গেছে, সূরা পড়তেছে, এটা সেজদার মধ্যে পড়ে গেছে, নামাজ শেষ হয়ে গেছে, কিন্তু এ সেজদাই।
এখন আমরা কি বুঝি এই লোকটা আল্লাহর কদমে সেজদা পড়ে রয়েছে, সে আল্লাহকে দেখতেছে? বুঝি? সুতরাং সাধনা করেন, তখন বুঝবেন কেন মানুষ চিৎকার দেয়, কেন এই হালাত হয়ে যায়, কেন তাল বেতাল কাজ করে। পরিষ্কার? আসুন রাব্বুল আলামিনের সাহায্য চাই, দয়াময় যেন আমাদেরকে তার ইচ্ছায় ধর্ম করার সুযোগ করে দেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকরা বাবে রহমতে পবিত্র জুমার দিনে জুমার নামাজ পড়লাম, আজকের তালিম গ্রহণ করলাম, তোমার প্যারা হাবিবের শানে দুরুদ সালাম আর মিলাদ শরীফ পড়লাম। সবশেষে আলোচনা করে তোমার শাহী দরবারে তওবা করে জোরহাত করে মাফ চাই। নফসের তারুণায় রিপুর দুকায় যত ভুল বেয়াদবি করেছি, দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদতগুলো দয়া করে কবুল করে নাও, এর ফজিলত পৌঁছে দাও তাজদার মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর পৌঁছাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজে মুতাহিরিন, আল বাইতিন খুলাফায়ে রাশিদিনদের আরওয়াহ পাকের হুজুরে সব নজর পৌঁছাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সাইয়েদনা হযরত ইমাম হাসান, সাইয়েদনা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তাদের সাথে যারা কারবালায় শাহাদাত বরণ করে গেল রে মাওলা, দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাকায়ে তাশরিফ নিয়েছেন, তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও, সওয়াব নজর পৌঁছাও মাওলা। আবার সহধর্মণি খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর পৌঁছাও মাওলা। আমার মুর্শিদ পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ
সুলতানিয়া মুজাদ্দাদিয়াতুল ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহির হুজুরে তার সহধর্মণি হজরত বড় মা রহমাতুল্লাহ আলাইহির হুজুরে সবনজর পসর মাওলা হজরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ মুজাদ্দেদ আলফে সানি রহমতুল্লাহ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলি গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। আমরা ভিক্ষুকেরা যারা তোমার শাহী দরবারে হাত উঠাইলাম, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহব্বতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালো খালা, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা দয়া করে তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর পৌঁছাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো মাওলা গো। ঘরে ঘরে আশেকে রসুল বানিয়ে দাও। আশেকে রসুলদের বিপদ আপদ বালা মুসিবত অভাব অনজন দুঃখ কষ্ট দয়া করে দূর করে দাও মাওলা গো। আমাদের মাঝে আহলে বাইতের প্রেম দান করো। আমরা হৃদয় দিয়ে যেন আহলে বাইতকে ভালোবাসতে পারি। আমাদেরকে তৌফিক ভিক্ষা দাও, আমাদেরকে নূর ঈমান ভিক্ষা দাও। আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুফি ফাউন্ডেশন বাংলাদেশ দেওয়ানবাগ শরীফের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক মোবারকবাদ। আমাদের এবারের নিবেদন গত 6 জুন 2013 খ্রিস্টাব্দ পবিত্র শবে মেরাজ উপলক্ষে বিশেষ আশেকে রাসূল মাহফিল অনুষ্ঠানে সমস্ত আশেকে রাসূলগণের পক্ষ থেকে মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজ আলী হুজুর কেবলাজানকে পুষ্পমাল্য প্রদান করা হয়। পুষ্পমাল্য প্রদান করেন সুফি সম্রাট হুজুর কেবলাজানের জ্যেষ্ঠ সাহেবজাদা আশেকে রাসূল ইমাম সৈয়দ AFM নূরে খোদা সাহেব। এশার নামাজের জামাত শেষে মহান সংস্কারক মোহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী, যুগের ইমাম, আম্বিয়া কেরামের বেলায়েত লাভকারী, আকাশের পূর্ণিমার চাঁদ, আধুনিক সুফিবাদের জনক, সুফি সম্রাট হযরত মাহবুবে খোদা দেওয়ানবাগী মাদ্দাজ আলী হুজুর কেবলাজান তাঁর মহামূল্যবান বাণী প্রদান করে মুনাজাত পরিচালনা করেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। সম্মানিত আশেকে রাসূলেরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আশেকে রাসূলেরা, আজ মহিমান্বিত লাইলাতুল মিরাজ, এই মিরাজ রজনীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন এবং আমাদের জন্যে কোরআনের যে বিধান, সে 5 ওয়াক্ত নামাজের বিধান নিয়ে আসছিলেন। সম্মানিত আশেকে রাসূলেরা, এখন আমরা ধরবেন
এমন একটা অবস্থানে গিয়ে পৌঁছেছি, জাহেলিয়াতের যুগের চেয়েও আমরা মুসলমান হয়ে আরো খারাপ হয়েছি। কারণ আমাদের মধ্যে একটা শ্রেণী বলে রাসূল মেরাজ গিয়া আল্লাহকে দেখে নাই, জিবরাইল ফেরেশতাকে দেখেছে। আপনারা বিশ্বাস করেন? একটা শ্রেণী বলে জিবরাইল ফেরেশতাকে দেখেছে। মেরাজটাকে ধ্বংস করার জন্যে, মেরাজটাকে খাটো করে দেখার জন্যে, রাসূলকে খাটো করে দেখার জন্যে এইসব কথাবার্তা। মেরাজ সম্বন্ধে হাদিস শরীফে বিস্তারিত লেখা আছে। আজকে নিচে ওনারা আলোচনা করেছেন, সাইদুর মিয়া আলোচনা করেছেন, বিস্তারিত কথাবার্তা মেরাজ সম্বন্ধে আছে। রাসূল একটা কথা বলছেন, সেটা ছিল এরকম, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হয়েছে মুমিন ব্যক্তির জন্য মেরাজ। তো মেরাজ বুঝতে হলে আমাদের মুমিন হইতে হবে। মুমিন না হওয়া পর্যন্ত মেরাজের রহস্য আমাদের বোঝা সম্ভব না। কিতাব পড়ে মেরাজ বোঝা যায় না, মেরাজ সাধনা করে বুঝতে হয়। তো সাধনা করলে সালাতে মেরাজ হয়, কিন্তু হাজারো কিতাব পড়েন, নামাজে মেরাজ হবে না। মেরাজ করতে হলে মোরাকাবা করে, চোখ বন্ধ করে, কলবে খেয়াল করে প্র্যাকটিস করতে হবে। মোমেনের নামাজ কিভাবে হয় সেরকম। আগে যদি আপনি মোমেন হন, তখন মেরাজ কিভাবে হয় নিজে উপলব্ধি করতে পারবেন, বুঝতে পারবেন। মোমেনের দৈনিক 5 বার মেরাজ হয়। আর রাসূল এই পথটা খুলে দিয়ে গেছেন এই রাত্রিতে গিয়ে। সম্মানিত আশিকে রাসূলের, আপনারা সবাই বিশ্বাস করেন, জানেন রাসূলের পরে আর কোনো নবী, আর কোনো রাসূল আসবে না। তাহলে জগৎবাসী মুসলমান কিভাবে হবে? মুসলমানের ঘরে জন্ম হয়ে মুসলমান, এইভাবে কি মুসলমান হবে? তাহলে রাসূলের উম্মত কিভাবে হবে? বিশ্বজুড়ে হিন্দুদের যেমন লোক বাড়তেছে, কৃষ্ণর দল, যত হিন্দুর ঘরে জন্ম হইতেছে সবাই কৃষ্ণের দল, যত গৌতম বুদ্ধের দলের ভিতরে জন্ম হইতেছে সব বুদ্ধিস্ট, মুসলমানের ঘরে জন্ম হইতেছে সব মুসলমান। আসলে এটা কি মুসলমান? মুসলমান হইতে হইলে আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, সেই প্রকৃত মুসলমান যার মুখের দ্বারা, হাতের দ্বারা অন্য মানুষ নিরাপদে থাকে। সম্মানিত আশিক রাসূলেরা, আসলে আমাদেরকে প্রকৃত মুসলমান হইতে হবে, প্রকৃত মুসলমানের চরিত্র অর্জন করতে হবে, প্রকৃত মুসলমানের শিক্ষা লাভ করতে হবে। সেই শিক্ষাটা 2 দ্বারাই বিভক্ত হয়ে পড়েছে। রাসূলের যুগের শিক্ষাটা 2 জায়গায় রাসূলের জমানার থেকেই শুরু হয়ে গেছে। একটা শিক্ষা আহলে বায়তের শিক্ষা। হাদিস শরীফ আছে, যতদিন তোমরা আল্লাহর কুরআন এবং আমার আহলে বায়তকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমাদের ধ্বংস নেই। আরেকটা হাদিস আসছে, যতদিন তোমরা আল্লাহর কুরআন এবং আমার সুন্নতকে আঁকড়ে ধরে রাখবে, ততদিন তোমাদের ধ্বংস নেই। আমি বলতে চাই, রাসূলের সুন্নত তো হাদিস। তখন কি হাদিস ছিল? হাদিস কি তখন লিপিবদ্ধ করা হয়েছে? তাহলে হাদিস আঁকড়ে ধরবেন কেমনে? আমি যদি বলি এই হাদিসটা জাল, আমার কি ভুল হবে?
বলছে আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইতকে আঁকড়ে ধরো, আহলে বাইতকে অনুসরণ করো, আল্লাহর কোরআনকে মানো, তাহলে তোমাদের মুক্তি। কিতাব তো মানুষকে মুক্তি দিতে পারে না, কোরআন তো মানুষকে মুক্তি দিতে পারে না, হাদিস তো মানুষকে মুক্তি দিতে পারে না। তো কাগজে লেখা, কাগজে লেখা কিতাব রে জাল করা কোনো ব্যাপারই না। পরিষ্কার না? পরিষ্কার না? আর কত পরে রাসূল থেকে কত হাত হইয়া হাদিস বদল হয়ে আসতেছে, তাহলে সঠিকটা পাবেন কোথায়? সুতরাং আমাদের জন্য নিরাপদ হলো আল্লাহর কোরআন এবং আহলে বায়েতকে আঁকড়ে ধরা। আহলে বায়েত মানে রাসূলের বংশধর। রাসূলের বংশধর কারা? কোরআনে বিশদভাবে বর্ণিত আছে। সম্মানিত আশেখ রাসূলেরা, তাদের কাছ থেকেই রাসূলের বিদ্যা, মুরাকাবার বিদ্যা, তাসাউফের বিদ্যা চলে আসছে। সুফিরা আহলে বায়েতের অনুসারী, সুফিরা আহলে বায়েতদেরকে শ্রদ্ধা করে, কিন্তু সুফি না যারা, তারা কিন্তু আহলে বায়েতকে পছন্দ করে না। যারা আহলে বায়েতকে পছন্দ করে না, তারা ঈমানদার না। তারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, জন্ম নিয়ে যদি কোরআন হাদিস পড়ে এবং মুফাসসির, মুফতি, মুহাদ্দিস হয়, কিন্তু কিতাবে তারা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, কলবে যদি ইমানের নূর প্রবেশ না করে, সে মুসলমান না, ঈমানদার না। মুসলমান হওয়ার পদ্ধতি রাসূলের যুগে এরকমই ছিল। ইন্নামা ইউবাইউনা আল্লাহ ইউবাইউনা ফাওকা আইদিহিম। হে রাসূল, যারা আপনার হাতে হাত দিয়া বায়েত হয়েছে, তারা আল্লাহর হাতে হাত দিয়া বায়েত হয়েছে। মুসলমান হওয়ার জন্য বায়েত হওয়ার বিধান ছিল, বায়েত হয়ে মুসলমান হইতে হয়। যারা বায়েত না হয়ে জন্মসূত্রে মুসলমান, তিনি মুফতি, মুহাদ্দিস, মুফাসসির হইলেন। কিছুদিন আগে হেফাজত ইসলাম যে কাম করছে, এই কামই করে, কারণ এরা মোমেন নয়, এরা মুসলমান না। আমাদের দেশের বিখ্যাত হুজুররা, জলিল কদর, বিখ্যাত হুজুরদের কারবার হইল কোরআন শরীফ আগুন দা পুড়াই ফেলানো। তাহলে এরা কি কোরআন মানে? এরা কোরআন মানে? এদের নামাজে মেরাজ হয়, এরা নামাজে বলে চিন্তা করছে কখন আগুনটা লাগাইব। আর আশ্চর্য, আমি ওই দিন টেলিভিশনে প্রোগ্রামটা দেখতেছিলাম হুজুরদের। যদি একটা হুজুর নামাজ পড়ত, এত বড় সমাবেশ, একটা হুজুর যদি নামাজ পড়ত, এটা কি বুজুর্গ হুজুর! আপনারা যে সম্মেলন করে নামাজ পড়েন না, পড়েন না? পড়েন না? এদের সমাবেশ হইলে নামাজ নাই, লুটতরাজ করা, মানুষের গাড়ি গুড়ি জ্বালাই দেওয়া, কাছের বাড়ি দেখছে একটা, এটারে তার ভাঙতে হবে, আগুন লাগাইতে হবে। ফকিন্নির পোলারা তো ভিক্ষা করে অভ্যাস, এগুলা দেখলে সহ্য হয় না। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশেখ রাসূলরা, আমরা আহলে বায়েতের অনুসারী, আমরা আহলে বায়েতকে মানি, মেনে যাব। আপনারা কি করবেন? আহলে বায়েতরাই, আহলে বায়েতের অনুসারেই ওলি আল্লাহ ভক্ত। পরিষ্কার না? পরিষ্কার না? আল্লাহকে পাওয়ার জন্য ওলি আল্লাহর প্রয়োজন। ওলি আল্লাহর সাহায্য ব্যতীত আল্লাহকে পাওয়ার কোনো পথ নাই। মেরাজ যাইবেন, মেরাজ যাইতে হলে মেরাজ যাওয়ার শিখেন। রাসূল তো শিক্ষা দিয়ে গেছেন, আসসালাতু মেরাজুল মুমিনিন, মুমিনের নামাজ হলো মেরাজ। এবং এই মেরাজের মর্তবা লাভ করার জন্য নামাজের বিধান আনছেন। কিন্তু নামাজটা কি, কেন নামাজ পড়তে হয়, এগুলো আমাদের ধারণা নাই।
আসলে পবিত্র কোরআনে নামাজ সম্বন্ধে বলছে আকিমুস সালাত ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। সালাত কায়েম করো, নিশ্চয়ই সালাত মানুষকে যাবতীয় পাপ থেকে ফেরায়। সালাত কিন্তু পড়ার কোনো বস্তু না। সালাদটা কি এরকম বইয়ের মতো পড়ার? সালাদ তো পড়া যায় না, সালাদ করা যায়। সালাদ করা যায়, পড়া যায় না। কী করা যায়? কায়েম করা যায়। তো সালাতের মধ্যে আহম্মদী চরিত্র অর্জন করতে হয়। আহম্মদী চরিত্র অর্জন করলে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন সালাত মেরাজ গিয়েছিলেন, আপনার সালাতে ওই রকম মেরাজ হবে। পরিষ্কার না? পরিষ্কার না। সুতরাং আমরা নিয়মিত মোরাকাবা করে নিয়মিত নিজেদের দোষগুলো দূর করে চেষ্টা করব আহম্মদী চরিত্র অর্জন করার জন্য। আহম্মদী চরিত্র অর্জন করতে পারলে আমরা মোমেন হব। মোমেন হইলে আহম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন আল্লাহর দিদার লাভ করেছিলেন, ওই রকম আমাদের ভাগ্য নামাজে দিদার হবে। আপনাদের কিছু কিছু ভাই আছে এখনও নামাজে দিদার লাভ করতে পারে, কিন্তু এগুলোর তো আপনারা পছন্দ করবেন না। এর আগে চিৎকার দিয়ে পড়ে থাকলো, হুজুরে সেজদা করতেছে, রুকুর পরে সেজদায় গেছে, হ্যাঁ দাঁড়িয়ে দিচ্ছে। সে তো ওই দৃশ্য দেখতেছে, তার কারণে তো হুজুরের আল্লাহ আকবার পৌঁছে না। পরিষ্কার না? পরিষ্কার না। তখন তো অন্যরা বলে ধাক্কা ধাক্কি করে, এই বেড়া তুই নামাজ পড়ছ তো দাঁড়িয়ে রেছিস কেন? পরিষ্কার না? পরিষ্কার না। সুতরাং মহব্বতের সাথে আপনারা মোরাকাবা করেন, সাধনা করেন, আজিজি করেন, তখন মেরাজের হাকিকত এই সুফিদের মধ্যে প্রকাশ পাবে। মোহাম্মদ ইসলামের অনুসারীদের কাছে মেরাজের রহস্য প্রকাশ পাবে। মোহাম্মদ ইসলামের অনুসারীরা রাসূলকে দেখে, আল্লাহকে দেখে। দেখে না? দেখে না? দেখেন, আমরা কিন্তু অরিজিনাল নকশবন্দি মুজাদ্দিদি তরিকার ছিলাম। আমরা ছিলাম নকশবন্দি মুজাদ্দিদিয়া তরিকার। এরপরে আমি আমার মুর্শিদের নামে সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা বের করেছি। এই সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকা বাবা চন্দ্রপুরীর জীবনের শেষ উরুসে সুলতানিয়া তরিকা বলছে। এর পিছনে কারণ ছিল, আমি আমার মুর্শিদরে প্রথম যখন দেখেছি দরবারে, তার মাঝে আমি রাসূলকে পেয়েছি। তার ভিতরে যে রাসূলের নূর, সিরাজা মনিরা, সেটা তার মাঝে দেখেছি। তাই আমি তো প্রকাশ্যে বলতে পারি না তুমি রাসূল, বলা যাবে? এটা বলা কি জায়েজ হবে? কিন্তু আমি তার মাঝে রাসূলের নূর দেখতে পেয়েছি, এবং আমি পরিষ্কার দেখতে পেয়েছি যেটা মদিনার রাসূল, সে এখানে চড়ে আসলো কেমনি। এই কারণেই অনেক কান্দাকাটি করেছিলাম আমি যেন তার কদমে যেতে পারি, তার কাছে থাকতে পারি। সম্মানিত আশেক রাসূলেরা তার কাছে গিয়েই আসলে তরিকার লাইনটা। তখন আমি বুঝতাম না। উনি আমাকে বলতেন আপনি ধর্মের সংস্কার করে কিতাব লেখেন। আমি কি সংস্কার করব? ধর্মের আগা জানি না, গোড়া জানি না, সংস্কার কি? কিন্তু উনি আমার পিছনে লাগছে, ধর্মের সংস্কার করে কিতাব লেখেন। একবার তো কাগজ কলম হাতে উঠে দিলেন। আমি বলছি বাবা মাফ করেন, আমি পারবো না। পরপর 3 বার বলেন না আপনি পারবেন, আল্লাহ আপনার শক্তি দিয়েছে। আমি বললাম জি না বাবা, আমি পারবো না। 3য় বার পর্যন্ত ফিরিয়ে দিছি। কিছুদিন পরে নামাজ পড়ে যখন বাবার পিছু পিছে যাইতেছি, তো আমার একটা অভ্যাস ছিল কি, বাবা জানের অভ্যাস ছিল, মসজিদে নামাজ পড়ে বাইরেবার সময় উনি দরজাতে পা রেখেই জামাটা টান্দা খুলে ফেলেতেন, মানে পাঞ্জাবিটা। তো আমি পাশে দাঁড়িয়ে দেখতাম, আমার হাতে দিয়ে দিতেন জামাটা।
তবে আমার জামাটা হাতে বহন করে হাতে রাখলে না আমার সারা শরীরের জিগিরগুলো লাফাইতে থাকতো। তো এই জামাটা বহন করে নিয়ে যেতাম পিছিয়ে পিছিয়ে, আমার সাথে কথা বলতেন। একদিন বলতেছিলেন, আপনাকে বলছিলাম ধর্মের সংস্কার করে কিতাব লিখছিলেন? যে না। আরেকবার কিছুদিন পরে বললেন, সংস্কার করে কিতাব লিখছিলেন? যে না। তৃতীয়বার আবার বললেন, এটা কয়েক মাস পরে পরে। তখন আমি যখন না করলাম তিনি অসন্তুষ্ট হইলেন, ওনার চেহারা মোবারক লাল হয়ে গেল। আমি ভীষণ ভয় পেলাম। তখন আমি রাসূলের কাছে মোরাকাবা কইরা মোরাকাবায় বসে দরুদ শরীফ কান্নাকাটি করতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মুর্শিদ যে আমার উপরে অসন্তুষ্ট, আমার পক্ষে বলার তো কেউ নেই, সুপারিশ করার কেউ নেই। আপনি দয়া করে আমার মুর্শিদকে বলে দেন যে আসলে তার মধ্যে যোগ্যতা নাই, সে তোমার হুকুম অমান্য করতে চায় না, যোগ্যতা নাই। ওই দিন আর রাত্রে খাবার দাবার হইল না, মোরাকাবা করে আমি রাসূলের কাছে কান্নাকাটি করতেছি। সম্ভবত রাত্রে 1-1:30 হইতে পারে। এমন সময় মুর্শিদের সামনে এসে দাঁড়ালো। দাঁড়াইয়া উনি কোনোদিন আমাকে ধমক দেয় নাই, যতদিন জীবিত ছিলেন 12 বছর আমরা কাটাইছি। উনি ধমক দিয়ে বললেন, বেয়াদব, তুমি আমার হুকুম মানো না। মানে এত রাগ হয়েছে, মোরাকাবায় দেখতেছি আমাকে বেয়াদব বলছে, তুমি আমার হুকুম মানো না। এরপরেই আমি মোরাকাবা সাইরে দিয়া ওই ইয়েটা নিয়ে গেছি, হেরিকেনের বাতি আর কাগজ কলম নিয়ে টেবিলে বসছি। বৈশা কি লেখ, আগে জানি না ঘুরা জানি না, লেখ মোড়া কি। তখন লেখতাছি, অতি গোপনে নূরেজা ছিল দনাগারে, নূরে মোহাম্মদী পৃথক করিয়া নিজেকে প্রকাশ করে, নূরে মোহাম্মদী হইতে সমস্ত নূর করিয়া জুদা, সৃষ্টির লীলা শুরু করেছেন দয়াময় খুদা। মানে এই ছন্দের আকারে একটা কিতাব লিখেছিলাম। তখন আমার অবস্থাটা এমন হয়েছে, বাবা জানের সাথে আমি কথা বললেও ছন্দের আকারে কথা বলতাম, স্বাভাবিক বলতে পারতাম না। স্ত্রীর কাছে কথা বলতে গেলেও স্বাভাবিক বলতে পারতাম না, ছন্দের আকারে কথা বলতাম। তো বেতাল অবস্থা। এরপরে কিছুদিন আমার দিয়ে কিতাব লেখাই ছাড়লো, না লেখানো পর্যন্ত আর আমার সারে নাই। তখন আমি কয়েকটা কিতাব লিখছিলাম, ফেরকা সমস্যার সমাধান। আল্লাহ রাসূল বলেন, অন্যান্য নবীর উম্মতের মধ্যে ছিল 72 ফেরকা বা দল, আমার উম্মতের মধ্যে 73 ফেরকা বা দল হবে। এক দল বেহেশতি, 72 দল জাহান্নামে। তখন আমি এই ফেরকা সমস্যা লিখতে গিয়ে লিখছিলাম, মানে কয়েকটা অধ্যায় দিছি বিস্তারিত বইলা। এরপরে লাস্ট সমাধানটা দিছিলাম এইভাবে, যারা এলমে শরীয়ত ও এলমে মারেফত উভয় বিদ্যে বিদ্বান এবং আমলকারী, তারাই নাজাতপ্রাপ্ত বেহেশতি দল। আর যারা শুধু শরীয়ত আমল করে, মারেফত আমল করে না, তারা জাহান্নামী। যারা শুধু মারেফত আমল করে, শরীয়ত মানে না, তারাও জাহান্নামী। এরপর থেকে আরও কিতাব লিখেছিলাম, সারা বিশ্বে কিভাবে একদিন ঈদ করা যায়। এই কিতাব কিন্তু আমি লিখেছি অনেক আগে, না 78 সালে লিখছি। এবং এটা ইস্তাম্বুলও, তুরস্কের ইস্তাম্বুলও ওআইসি সম্মেলনে এটার উপরে বিস্তারিত আলোচনা হয়েছে। এটা আরবিতে ট্রান্সলেট হয়েছে, ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে। তো আসলে এই যে সংস্কার করা, ধর্ম না জানলে আপনি সংস্কারটা করবেন কি? এখন বুঝতেছি নাজাত প্রাপ্ত কোন দলটা বলেন তো? 72 ফেরকার কোন ফেরকা বেহেশতি বলেন তো? এই কারণেই আমার দিয়েই নাজাত প্রাপ্ত দলটা বাইর করেছে। আশিকে রাসূল শরীয়তের বিধিবিধান পালন করে,
আর তাসাউফের সাধনা করে, করে না করে না? আর নাজাত প্রাপ্ত কোন দল বলেন তো? সম্মানিত আশিক রাসূলেরা, আপনারাই সাধনা করে নামাজে মেরাজ লাভ করা আপনাদের পক্ষে সম্ভব হবে। অলসতা ত্যাগ করে বেশি বেশি মুরাকাবা করেন, বেশি বেশি মুরাকাবা করেন। যেভাবে লেখছে হাদিস শরীফে মেরাজ, ওরে আল্লাহ রে, যা কিচ্ছা কাহিনী পড়েছি, ওই প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, এক আসমান থেকে আরেক আসমান, 500 বৎসরের রাস্তা। প্রথম আসমানে গিয়া বাবা আদমের সাথে সাক্ষাৎ হইল, দরজা খটখটাইলো, জিজ্ঞাসা করলো কে? আমি জিব্রাইল, আমার সাথে মোহাম্মদ। আদমরে বললো গেট খুলেন। আদম আলাইহিস সালাম গেট খুলে দিল, ভিতরে ঢুকলেন। এরপরে আদম আলাইহিস সালামের সাথে রাসূলের কথাবার্তা হইল, হে আমার সুযোগ্য সন্তান, এই কথা বলল। এইভাবে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে সপ্তম আসমান গিয়া এরপরে সিদরাতুল মুনতাহা। এগুলো কিন্তু হাদিস আমরা পড়ছি। আবার এটাও পড়ছি কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। রাসূল যখন মেরাজ যায় তখন কি উনি মুমিন ছিলেন? মুমিন ছিলেন? সৃষ্টি জগতের মুমিনদের বাপ ছিলেন না। তো এটা কই যাব? যাবে কোথায়? প্রথম আসমানে গিয়া আদমের লোকে দেখা করতে যাইব? বিষয়টা বোঝার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সাথে মিশে একাকার হয়ে গেলেন। অবস্থাটা এমন হইল, আপনারা এই লাইনে না গেলে বুঝবেন না। সুফি সাধকগণ সাধনা করে যখন আরেফ বিল্লাহ পৌঁছে, তখন বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তে এক কদমে যাইতে পারে, সশরীরে, মুরাকাবায় না, স্বপ্নে না, সশরীরে বিশ্বের এক প্রান্তর থেকে অন্য প্রান্তরে যেতে পারে। পরিষ্কার? তো রাসূলের উম্মত যদি পারে, তো রাসূল কেমন পারবে? পারবে না? পারবে না? সুতরাং আরেফ বিল্লাহরই এই মর্যাদা মর্তবা লাভ করে। তো আল্লাহ যদি দয়া করে আমাদেরকে তাসাউফের সাধনা করার সুযোগ করে দেন, আমরা যদি নিয়মিত সাধনা করি, প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন কীভাবে সায়ের গোলা হয়, কেমনে সাধনা করে ঊর্ধ্বলোকে পরিভ্রমণ করা যায়। পরিষ্কার? বিষয়টা পরিষ্কার? সুতরাং মেরাজ বোঝার জন্য রাসূল যেমন মুরাকাবা করছিলেন হেরা গুহায়, আপনাদেরকে আহলে বায়তের অনুসরণ করে, অর্থাৎ ওলি আল্লাহদের অনুসরণ করে ওই মেরাজের মতো প্র্যাকটিস করতে হবে, হেরা গুহার মতো মুরাকাবা করতে হবে। পরিষ্কার? আজকে মেরাজের রাত্রে আমরা আল্লাহর সাহায্য চাই, তিনি যেন মেরাজের রহস্য বুঝবার মতো আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবে ওয়া আতুবু ইলাইহি। আয় আল্লাহ, জীবনভর নফসের খাহিশে, শয়তানের ফেরেবে যত প্রকার গুনাহ করিয়াছি, সমস্ত গুনাহ হইতে তোমার নিকট তওবা করিতেছি। আয় আল্লাহ, দয়া করিয়া আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দিলের হাত উঠে বলেন
আল্লাহুম্মা আমিন। ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, অদম কাঙ্গাল ভিক্ষুকেরা বাবে রহমতে লাইলাতুল মেরাজে জমায়েত হইলাম। বাদ মাগরিব থেকে এই দীর্ঘ সময় আলাপ আলোচনা করলাম, মিলাদ শরীফ পাঠ করলাম। এর মধ্যে যত ভুল বেয়াদবি করেছে দয়া করে মাফ করে দাও, মাফ করে দাও রে মাওলা। আমাদের ভুল বেয়াদবিকে মাফ করে দাও, আমাদের ইবাদতগুলো কবুল করে নাও। এর ফজলত পৌঁছে দাও তাজদারে মদিনা সরকার দু আলম হজরত মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজুরে সব নজর বসাও। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আল আওলাদ আল আসহাব, আজওয়াজ মুতাহিরিন, আল বাইতিন, খুলাফায়ে রাশিদিন দের পাকের হুজুরে সব নজর বসাও। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সৈয়দনা হযরত ইমাম হাসান, সৈয়দনা হযরত ইমাম হুসাইন ও শুহাদায়ে কারবালায় যারা শাহাদাত বরণ করেছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। বাবা আদম আলাইহিস সালাম হইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া ইকরাম দারুল বাগায়ে তাশরিফ নিয়েছেন তাদের আরওয়াহ পাকের হুজুরে সওয়াব নজর বসাও। সব নজর বসার মাওলা, আমার সহধর্মণি খাতুনে জান্নাত কুতুবুল আখতাব সৈয়দা হামিদা বেগম রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর বসার মাওলা, আমার মুর্শিদ পীরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহ আলাইহি হুজুরে তার সহধর্মণি হযরত বড়মা রহমাতুল্লাহ আলাইহার হুজুরে সব নজর বসর মাওলা, হযরত খাজা বাহাউদ্দিন নকশবন্দ রহমাতুল্লাহ, মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তাদের তরিকার সিলসিলায় যত পীর ওলে গাউস কুতুব तमाम পৃথিবীর মুমিন মুমিনাত যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও। সব নজর বসার মাওলা, আমাদের আপন আপন গর্ভধারিণী মা জননী, জন্মদাতা পিতা, মহাবতের স্ত্রী, শ্রদ্ধেয় শ্বশুর শাশুড়ি, দাদা দাদি, নানা নানি, খালু খালু, ছেলে মেয়ে খেস আকরাবা যে যেখানে ইন্তেকাল করিয়াছে মাওলা, দয়া করে তাদের আরো আব্বাকের হুজুরে সব নজর বসাও। আর যারা জগতের বুকে বেঁচে আছে তাদের প্রতি রহমত নাজিল করো, তাদেরকে আশিকে রাসূল বানিয়ে দাও, তাদেরকে মুমিন বানিয়ে দাও, মেরাজের হাকিকত বুঝার তৌফিক ভিক্ষা দাও। মাওলা গো, ওগো দয়াল মাওলা, দয়াল খুদা, সারা বিশ্বে মুহাম্মদ ইসলাম প্রচার করে দাও, আশিকে রাসূলদের জোয়ার বসে দাও। মাওলা গো, ফিতনা ফাসাদের যুগে ঈমান নিয়া কবরে যাও যে কত কঠিন তোমার জানার বাকি নাই। তুমি দয়া করে আশিকে রাসূলদেরকে
মুমিন হওয়ার সুযোগ করে দাও। আমাদের মুনাজাত দয়া করে কবুল করে নাও। আমিন। বাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।